এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই জন্য আমার নবী ডাক দিয়া বলেন, রে উম্মত, বিনা দরখাস্তে আল্লাহ তোমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আখির জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, জীবন বিধান হিসাবে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছে। আরে উম্মত, কোরআনটাকে পড়ো, কোরআনটাকে বোঝো, কোরআনের বিধান অনুযায়ী জীবনটাকে সাজাও, কোরআনুল কারীমের সাথে সুসম্পর্কটা করে বান্দা কোরআনের সাথে একটা মহব্বতের বাঁধন তৈরি করে দাও। আমার নবী ডাক দিয়া বলেন, কেন? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, যেদিন আপনি আর আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া অন্ধকার কবর দেশে পাড়ি জমাই পড়ে গোলাম, সেদিন আপনার আমার সঙ্গে দুনিয়ার কোন আত্মীয় স্বজন যাবে না, বন্ধু বান্ধব ভাই বেড়াদার কেউ যাবে না, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। আমি আর আপনি দুনিয়ার মধ্যে যদি নেক আমল করি, কোরআন তিলাওয়াত করি করি সময়টাকে পার করতে পারি রে গোলাম, আপনাকে আমাকে কবরের মধ্যে আত্মীয় স্বজনরা একা একা রেখে যখন চলে আসবে, এই কোরআন কবরের মধ্যে আপনার আমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আমার মুরব্বী বাবারা, ওরে পুরো বড় এলাকার যুবক ভাই, ওরে আমার পদ্মার অন্তরের আম্মা জানেরা, জীবনের কত মূল্যবান সময়গুলি নষ্ট করেছি, কত সময় হেলাই খেলাই নষ্ট করেছি, একটা সন্তানকে হাফিজ বানাইলাম না, একটা সন্তানকে কোরআন শিখাইলাম না, আলেম বানাইলাম না, কেমন করে আমার মালিকের দরওয়াজায় দাঁড়াবো? একটা সন্তানকে হাফিজ বানান, আলেম বানান, নিজেও কোরআন পড়েন, কোরআন পড়েন, তিলাওয়াত শিখেন, বড় মায়া করে করে আমার মালিকের কালাম বড় মায়া করে করে পড়েন রে গোলাম। আল্লাহর কালামের সাথে সম্পর্ক যার যত বেশি থাকবে, আমার নবী ডাক দিয়ে বলেন, এরা উম্মতের দল, আল্লাহর সঙ্গে যদি তোমাদের কথা বলতে বলে যায়, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমটা নিয়ে বসে যাও, কোরআন পড়ো। কোরআন পড়বার মনে এটা যেন সরাসরি তুমি আল্লাহর সাথে কথা বলতেছ। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা দাড়ি পেকে গেছে, আল্লাহর কালাম পড়তে জানি না, তিলাওয়াত করতে জানি না, সময় জীবনের শেষ হয়ে গেছে। এই জন্য বাবা একটা সন্তানকে, একটা নাতিকে নুরুল কোরআন আলিয়া মাদ্রাসার মধ্যে দিয়া হাফেজ কোরআন বানান, আলেম বানান। ওরে আমার আম্মা জানেরা, কপালটা পড়বে না, কপাল যদি ভালো বানাইতে চান, দুনিয়া আখিরাতে যদি শান্তি চান, দুনিয়া আখিরাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত যদি চান, আল্লাহর কালামের সাথে সুসম্পর্ক রাখেন রে বান্দা। আমার মালিকের কালাম, আমার দয়ার মালিকের কালামের এত দাম, আমার মালিকের কালাম যেখানের মধ্যে লাগে ওইটার দাম বাড়ায় দেন কে? আর জোরে বলেন, কে বাড়ায় দেয়? আসমান আর জমিনের মধ্যে ঝগড়া চলতেছে, আসমান ডাক দিয়া বলে, আমি আসমান জমিনের চাইতে দামি। জমিন ডাক দিয়া বলেন, কেমনে তুমি দামি হইলা, দলিল দাও। আসমান ডাক দিয়া বলে, আমি আসমানের মধ্যে আছি বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তওয়াফ করে আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ।
জমিন ডাক দিয়া বলেন, তোর মধ্যে বাইতুল মামুর আছে, ফেরেশতারা এটার মধ্যে তওয়াফ করে। এই জন্য যদি তুমি নিজেকে দামি মনে করো, আমি জমিনের মধ্যে আছে বাইতুল্লাহ, আমি জমিনের মধ্যে আল্লাহ কাবা ঘর বানায়া রাখছেন, ওইটার মধ্যে শুধু ফেরেশতা না, আল্লাহ তৈরি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ ঘুরে ঘুরে তওয়াফ করে। ফেরেশতাদের চাইতে দামি হলো মানুষ। বাইতুল মামুর তওয়াফ করার কারণে যদি তুমি আসমান দামি হও, আমার মধ্যে কাবা ঘর আছে, ওইখানে ফেরেশতাদের চাইতে দামি মানুষ তওয়াফ করার কারণে আমি জমিন তোমার চাইতে দামি। সুবহানাল্লাহ। দুজনের দলিল বরাবর হয়ে গেছে। আসমান এবার তার দ্বিতীয় দলিল দিচ্ছে কি, যে আমার মধ্যে জান্নাত আছে, তোর মধ্যে কি আছে? আমার কাছে জান্নাত আছে, এই জন্য আমি দামি। জমিন বলে তোমার জান্নাত আছে, জান্নাত দেখাও আমার। আসমান বলে আমার কাছে যে জান্নাত, এটা তো দুনিয়াতে থাকা অবস্থায় দেখা যায় না, মৃত্যুবরণ করার পরে দেখা যায়। এবার জমিন বলে তোমার যে জান্নাত এটা মৃত্যুর পরে দেখা যায়, আমি জমিনের মধ্যে যে জান্নাত আছে এটা জীবিত থাকা অবস্থায় দেখা যায়। সুবহানাল্লাহ, বুঝেন না? তার জন্য কন্যা সুবহানাল্লাহ। দলিল দাও। দলিল দিতেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আমার নবী ডাক দিয়া বলেন, এর দুনিয়ার মানুষ, ওরে আমার উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নাও, আমি নবীর মিম্বার আর হুজরার মাঝখানে যে জায়গাটা আছে এটা দুনিয়ার জান্নাতি জায়গাটার নাম। আবার নবী দিয়েছেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এখানে কি এমন কেউ আছেন যারা হজ করছেন? আছেন কেউ? হজ করছেন না? মদিনাতে আসেনি? রিয়াজুল জান্নাহ, এখানে গিয়ে হাদিস আপনার নামাজ পড়েনি? পড়ে। এখন হয়তো কঠিন হয়ে গেছে, আগে এত কঠিন ছিল না। এখন সফটওয়্যারের মাধ্যমে অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে হয়, রিকোয়েস্ট করে তারপরে ওইখানে নামাজ পড়তে হয়। আগে সবাই পড়তে পারত। রাসূল এই নবীজির হুজরা এবং মিম্বারের মেহরাবের মাঝখানের জায়গাটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলেছেন। সুবহানাল্লাহ। এবারও আসমান আর জমিনের দলিল বরাবর হয়ে গেছে, সমান সমান। এবার আসমান ডাক দিয়া বলেন, আমার সর্বশ্রেষ্ঠ দলিল এবার তো আমি দিব। আসমান ডাক দিয়া বলেন, আরে জমিন, আমি এই জন্য তোর চাইতে বেশি দামি। কেন দামি? বলে আমি আসমানের মধ্যে লৌহে মাহফুজ আছে। জমিন ডাক দিয়া বলে লৌহে মাহফুজ আছে, এই জন্য তুমি দামি হইবা কেন? বলে এই জন্য দামি, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর কালাম, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পবিত্র কালাম লিখে রাখছে। এই জন্য আমি আসমান জমিন তোর চাইতে বেশি দামি। এবার জমিন ডাক দিয়া বলে, তোমার মধ্যে লৌহে মাহফুজ কয়টা আছে? আসমান ডাক দিয়া বলেন, লৌহে মাহফুজ একটা দামি সম্পদ, এটা তো অনেকগুলা থাকে না, শত শত লক্ষ কোটি থাকে না। কেন? আমি আসমানের মধ্যে একটা লৌহে মাহফুজ আছে। জমিন এবার ডাক দিয়া বলেন, তোমার মধ্যে একটা লৌহে মাহফুজ থাকার কারণে যদি নিজেকে তুমি দামি মনে করো, তাইলে ভালো করিয়া শুনিয়া নাও, আমি জমিনের মধ্যে চলতি ফিরতি জিন্দা লক্ষ কোটি লৌহে মাহফুজ আছে। সুবহানাল্লাহ। বলে কেমন করে? নুরুল কোরআন আনিছি আমার দেশের মধ্যে, হাফেজে কোরআন আছে না নাই? রায়পুরা হাফেজিয়া মাদ্রাসায় হাফেজে কোরআন আছে না নাই? শ্রীরামপুর সিরাজনগর মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআনের অভাব নাই। সারা দুনিয়াতে এমন অসংখ্য অগণিত লাখো কোটি হাফেজে কোরআন আছে, যাদের সিনার মধ্যে আল্লাহর কালামটা তারা নিয়ে ঘোরে। জমিন ডাক দিয়া বলে, তোমার মধ্যে লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত থাকার জন্য যদি তুমি দামি হও, তাইলে তুমি আসমানের মধ্যে লৌহে মাহফুজ আছে একটা, আর আমি জমিনের মধ্যে জিন্দা লৌহে মাহফুজের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। এবার জমিন জিতে গেছে। বলেন না, এই যে জমিনের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাইল কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আরে আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, জমিনের মধ্যে কোরআন থাকলে যদি জমিনটাকে আল্লাহ দামি বানায় দেয়,
কোরআন থাকলে যদি কাছের দাম আল্লাহ বাড়াইয়া দেয়, আপনি আর আমি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার আপনার কলবের মধ্যে যদি কোরআন থাকে, আপনারা আমার দাম বাড়াইয়া দিবেন কে? আল্লাহু আকবার। এই কোরআন শিখতে পড়তে রাজি আছেন তো? কোরআনের তিলাওয়াত যত বেশি শুনবেন, ঈমান তত মজবুত হবে। সুবহানাল্লাহ। এই যে রমজানে কোরআন তিলাওয়াত বেশি শুনি না, তারাবিতে, খতমে তারাবিতে, এই জন্য রমজানে ঈমান পুক্ত থাকে, গুনাহ করতে ভালো লাগে না, নেকের কাজে আগ্রহ থাকে। সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, আল্লাহ কোরআনের মধ্যে যে মৌজুদা রাখছেন। আরে মুমিন, আমরা তো কোরআনের কদরদারি বুঝি না, কোরআন কি জিনিস বুঝি না আমরা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত পাওয়ার রাখছেন, এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই কোরআনের মৌজুদা দেখে শত শত কাফের বেঈমান, হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভারতের দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসা, যেটা গোড়াপত্তন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বহস হবে। কার সাথে? খ্রিস্টানদের সাথে। তারা প্রমাণ করবে যে তাদের বাইবেল দামি, বাইবেল সত্য, আর কাসিম নানুতুবি প্রমাণ করবে কোরআন দামি, কোরআন সত্য। বহসের দিন তারিখ ঠিক করা হলো, এক জায়গায় জমা হলো। এবার খ্রিস্টানদের মধ্য থেকে একজন বলতেছেন যে এভাবে বহস করার দরকার নাই, তুমি তোমার কোরআনটাকে আগুনে নিক্ষেপ করো, যদি তোমার কোরআন আগুনে না পুড়ে তাইলে মনে করব যে তোমাদের কোরআন সত্য, আর আমি আমাদের বাইবেল নিক্ষেপ করি, যদি বাইবেল আগুনে না পুড়ে, যেটা পুড়ে এটা মিথ্যা, যেটা না পুড়ে এটা সত্য। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের আজমত জানতেন। তিনি তো আর এদের মতো বেয়াদব না যে আল্লাহর কোরআন আগুনে নিক্ষেপ করবে। তিনি চক্ষু দুইটা বন্ধ করে তঙ্গা অবস্থায় চলে গেলেন। আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ইলহাম করে দিলেন, হে কাসিম নানুতুবি, তুমি এই প্রতিযোগিতায় যাও না, কারণ এই খ্রিস্টান পাদ্রীরা তাদের বাইবেলের মধ্যে কি করে ফায়ার প্রুফ মেডিসিন ব্যবহার করছে, এটা আগুনে ফালাইলে আগুন পুড়বো না, আগুন পুড়বে না। নাউযুবিল্লাহ। কেমন বাক্য চিন্তা করেন। এবার হযরতুল ইসলাম কাসিম নানুতুবি তঙ্গা ভাঙছে। তিনি ডাক দিয়া বলেন, বহসের যিনি বিচারক ছিলেন ওনাকে ডাক দিয়া বলেন যে অযথা, কুরআনে তো আল্লাহর কিতাব, বাইবেলে তো আল্লাহর কিতাব, যদিও এটা ওরা পরিবর্তন করছে, এগুলি ফালায় দিলাম। আমি কোরআনের হাফেজ, উনিও বাইবেলের হাফেজ, আমি কোরআনের পক্ষ থেকে আর উনি বাইবেলের পক্ষ থেকে আগুনে ঝাঁপ দেখ, যদি আমি পড়ি তাহলে কোরআন মিথ্যা, আর যদি উনি পড়ে বাইবেল মিথ্যা। সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান বাদী হচ্ছে দিছে দৌড়। এই কিরে দৌড়াস করে, দাঁড়াস না, বিচারপতি ডাকে, দাঁড়া, আয় না, অত দিছে দৌড়। তাই কেন? এবার ডাক দিয়া বলেন, ওর বিচারপতি, আমরা ভালো করে জানি আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। কাসিম নানুতুবি কোরআনের হাফেজ, কাসিম নানুতুবি যদি আগুনের মধ্যে যাবেন, কাসিম নানুতুবির একটা পশম পড়বে না, একটা পশম পড়বে না। আমি যদি আগুনের মধ্যে যাবে, সঙ্গে সঙ্গে আগুন আমারে পুরে সারখার করে ফেলবে। সুবহানাল্লাহ। জিতে গেছে, মুসলমান বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। এই কোরআন এত মর্যাদা আল্লাহ এই কোরআনকে দিচ্ছে। এই কোরআন যদি আমার আপনার সিনার ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দুনিয়া আখিরাতে মর্যাদাবান করবেন। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে লিখে লিখে বলেন, যারা দুনিয়ার মধ্যে তালিবুল ইলম হয়, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিদানি তালিবুল ইলম। আমার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে মগ্ন থাকে রে গোলাম, আমার কোন উম্মত যদি আমি নবীর হাদিস শিখে তালিবুল ইলম হয়, দ্বীনের মাসলা মাসাইল শিখে মাদ্রাসায় পড়ে, দাও তো তাবলীগের মধ্যে যাই, দ্বীনের রাস্তায় ঘর থেকে বের হয়, আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা আসমানের নূরের তৈরি ফেরেশতাগুলি
ছাত্রদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কই, আমরা তো কোনোদিন দেখি নাই। আমরা তো কোনোদিন দেখি নাই, আমাদের চোখ তো এরকম বসিরত বলা চোখ হয় নাই, হইলে দেখতাম। আমাদের চোখের তো গোনার কোনো অভাব নাই, 24 ঘন্টা গোনা দেখবো কি করে? যাদের চোখ গুণামুক্ত ছিল তারা এরকম ঘটনা অহরহ রয়েছে, অহরহ দেখছে। সুবহানাল্লাহ। নবীর হাদিসের মধ্যে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? নাই। আমাদের একজন বড় ইমাম বুজুর্গ ছিল, যিনি ভারত উপমহাদেশের মধ্যে ইমাম গাজ্জালি নামে যিনি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছিলেন, মুসলমানদের ইমাম বলে যাকে চিনা হয়, তিনি এক মাদ্রাসায় পড়তেন। ওই মাদ্রাসা ছাত্র ছিল 3 জন। একজন হলো বিশ্ব ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো বিশ্ব কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো বিশ্ব ইমাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। বলেন না আলহামদুলিল্লাহ। তিনি যখন ছাত্র জমানায় ছিলেন, হাদিস পড়তেন, বুখারী শরীফ দৌড়ায় হাদিসে পড়ানো হয়। তিনি প্রত্যেকদিন সকালবেলা রোজিংবাড়ির থেকে খানা খাইয়া ক্লাসে আসতে বিলম্ব করতেন। মনে করেন 9টার থেকে ক্লাস আরম্ভ হয়, উনি প্রত্যেকদিন দেরি করতেন, 9:30 বাজে যেতেন। তো উস্তাদ ক্লাসের ভালো ছাত্র উপস্থিত না থাকলে তো পড়াইতেও ভালো লাগে না, তাই না? উস্তাদ কি রে দেরি করসকে, বলে হুজুর মাপ চাই, আজকে দেরি হয়ে গেছে, আর হবে না, আগামীকালকে আবারও আধা ঘন্টা দেরি। আবার দেরি হলো, মাপ চাই, আর হবে না, পরের দিন আবার দেরি, আবার দেরি। উস্তাদ এরকম অনেকদিন হওয়ার পরে বিরক্ত হয়ে গেছে, কঠোর ভাবে নির্দেশ জারি করলো, আগামীকালকে যদি আবার আধা ঘন্টা দেরি হয় তোর আর ক্লাসে জায়গা দেবো না। পরের দিনও আবার আধা ঘন্টা দেরি। উস্তাদ এবার বলে দূর হোক, তোর মতো ছাত্র দরকার নেই, বাইরে দাঁড়ায় থাকে, বাইরে দাঁড় করাই গেছে। এবার তিনি তার কিতাবটা হাতে নিয়ে বাইরে দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় উস্তাদের সবক পড়তেছে। সুবহানাল্লাহ। আর চোখের পানি ঝরায় কান্না করতেছে। ভালো ছাত্র তো, উস্তাদের মায়া লাগতেছে। বুখারী শরীফের কিতাবের ওজনটা মাদ্রাসায় গেলে দেখবেন অনেক বড়, প্রায় 6 থেকে 7 কেজি ওজনের হবে। এটা নিয়ে দাঁড়ায় থাকা কি চারটিখানি কথা? দাঁড়ায় পড়তেছে আর কাঁদতেছে। উস্তাদ কিছুক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করে, ইমাম আবু হামেদ, তোর মতো ভালো ছাত্র আমার ক্লাসের মধ্যে না থাকলে আমার পুরো ভালো লাগে না। প্রত্যেক দিন তুই কেন আধা ঘন্টা দেরি করে করে ক্লাসের মধ্যে প্রবেশ করস? আমার কাছে আজকে তোর পুরা রহস্যটা আমার কাছে খুলে বলতে হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলি জড়ায়া কাঁদো কাঁদো হৃদয় নিয়ে ডাক দেয়া বলেন, ওগো উস্তাদ জি আমার রোজিংবাড়ি থেকে খাওয়া দাওয়া করার পরে আমি এমন একটা নির্ধারিত টাইম নিয়ে মাদ্রাসা থেকে রোজিংবাড়িতে যাই, আবার ওখান থেকে বেরো হই মাদ্রাসায় আসার জন্য, যেন আমি মাদ্রাসায় নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হইতে পারি। উস্তাদ বলে, তাইলে তুমি উপস্থিত হইতে পারো না কেন? তোমার রোজিংবাড়িতে কি কোনো কাজ দেয় নাকি? খাবার দিতে দেরি করে নাকি? ইমাম গাজ্জালী বলেন, উস্তাদ আমার না, নির্ধারিত সময়ের মধ্যে আমার খাবার রেডি হয়ে যায়। আমি খাবার খাইয়া যখন মাদ্রাসার দিকে রওনা করি, রাস্তার মধ্যে যখন আমার কদম ফালাইতে যাই, উস্তাদ আমি যেই থেকে আমার কদমটা ফালাইতে যাই, আমি তাকায় দেখি আমার পায়ের নিচে কি নূরের পুতুল জানি ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। আমি একবার পা ফালাইতে যাই, যেখানেই পা রাখতে যাই ওখানেই দেখি সুন্দর গোলাপের পাপড়ির মতো নূর ঝলমল করে। ওখান থেকে আমি পা উঠাইয়া আবার অন্য জায়গার মধ্যে ফালাইতে যাই, ওইখানেও আমি দেখি একই অবস্থা। একটা কদম ফেলতে আমার 5 মিনিট সময় লেগে যায়। এখানে ফালাবো না ওখানে ফালাবো, এই জন্য উস্তাদ আমার আসতে দেরি হয়ে যায়। এবার উস্তাদ বসার থেকে উঠে দাঁড়ায় বলে, ওরে ইমাম আবু হামেদ, ইমাম গাজ্জালী তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমার বুকে আয়, তোর মতো ছাত্র আমি জীবনে আর কোনোদিন দেখি নাই।
তুই তোর পায়ের নিচে যে নূরের জলমনি দেখিস, সারা জীবন নবীর হাদিস খালি পড়লাম আর পড়াইলাম। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, সারা জীবন নবীর হাদিস পড়াইলাম। তালিবুল ইলম ছাত্রদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকে, কিন্তু এই চৌর্ম চোখ দিয়া কোনদিন দেখতে পারা নাই, দেখার মতো সৌভাগ্য আমাদের হয় না। তুই তো আমার এমন একজন ছাত্র, নবীর হাদিসের বাস্তবতা তুই নিজের চোখকে সরাসরি দেখছিস। সুবহানাল্লাহ, নবীর হাদিসের বাস্তবতা তুই সরাসরি নিজের চোখ দিয়ে দেখতে পারছস। আইরে বাবা, আমার বুকের মধ্যে আয়, আমি তোর মতো ছাত্র আল্লাহর আদালতে দাঁড় করায় বলবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে কে নিয়ে আসছি, আমি তোরে উপস্থিত করে জানায় দিব, অথচ মালিক আর কিছু আনতে পারি নাই, কিছু আনতে পারি নাই। আমার ইমাম গাজ্জালির মতো একটা ছাত্র তোমার দরবারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ওরে আমার বাবা, এই জন্য শেষ বয়সে অল্প সময়ের জন্য একটু ছাত্র সেজে যান, দিনের দাওয়াতের তাবলীগের কাজে বের হন। যাদের ছোট্ট সন্তান গুলা আছে ওদেরকে মাদ্রাসার মধ্যে পড়ান, হাফেজের মহান, আলিমের মহান, আল্লাহর আদালতে যেন বলতে পারেন আল্লাহ দুনিয়ার থেকে কিছু আনতে পারি আর না পারি, আমার একটা সন্তান যে হাফেজ কোরআন বানাইছি, একটা সন্তান যে আলেম বানাইছি, একটা সন্তানকে ইমাম বানাইছি গো আল্লাহ। এমন একটা সন্তান দুনিয়ার জমিনে রাখেন রে বাবা, যেই সন্তানটা আসলে আমি ইন্তেকালের পরে আমার আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার আমার সন্তান যেন মৃত্যুর পরে পড়তে পারে জানাজার নামাজ, আমার আপনার সন্তান যেন মৃত্যুর পরে আপনার আমার জানাজার নামাজ পড়তে পারে। কাবা শরীফের ইমাম যদি আমার আপনার জানাজার নামাজ পড়াই, কেউ কি এমন গ্যারান্টি দিতে পারবে যে কাবার ইমাম জানাজা পড়াইছে আল্লাহ মাফ করে দিব? এমন গ্যারান্টি আছে? নাই। কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমার কোন উম্মতের সন্তান যদি বাবার লাশটা নিয়ে সামনে দাঁড়াইয়া, বাবার লাশটা মায়ের লাশটা নিয়ে দাঁড়ায় যখন সন্তানটা পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এরকম ভাবে যখন সন্তানটা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানি জড়ায় দোয়াটা পড়তে থাকবে, আল্লাহ ডাকিয়া বলবেন, আরে আমার বান্দার কান্না করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোর বাবাকে কবরে নামানোর আগে আগে তোর বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিছি। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আমার এই পুরো এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, পরে আমার যুবক ভাই ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, কয়দিনের দুনিয়ার মধ্যে কয়দিন থাকবেন চক্ষু বন্ধ হয়ে গেলে? আমার আপনার ইঞ্জিনিয়ার সন্তান গুলা, আমার আপনার ডাক্তার সন্তান গুলা মূর্খের মতো লাস্টানিয়ার সামনে দাঁড়ায় থাকবে, ইমাম সাহেবের পিছনে দৌড়াইবে। আর যে ছোট্ট সন্তানটাকে মাদ্রাসায় দিয়া হাফেজ বানাইছিলেন, আলেম বানাইছিলেন, ওই সন্তানটা বাবার ক্লাসের পাশে বৈশা বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, ঠিক কিনা? বাবাকে কবরের মধ্যে দেওয়ার পর
সন্তান ফজরের নামাজ পড়িয়া রওনা করে দিবে বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, একবার দরুদ শরীফ পড়ে, দুইটা হাত যদি আমার মালিকের দরওয়াজায় উঠা দেয়, আল্লাহ ডাক দিয়া বলেন, আরে আমার গোলাম, তোর সন্তান এমন ভাবে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর বাবার কবরের আযাব মাফ করতে একটা মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, কুরআনের সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? নবীর হাদিস পড়া দরকার আছে না নাই? আমার নবী ডেকে ডেকে বলেন, আরে উম্মতের দল, দুনিয়ার জমিনে যদি তুমি একবার আল্লাহর কালামের একটা হরফ তিলাওয়াত করো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার আমলনামায় এমন একটা নেকি দান করবে যেই নেকিটা 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কবরে গিয়া যদি জিন্দেগি পর কোরআন পড়ি আর তিলাওয়াত করি, কোনো ফায়দা হবে না। জীবনের কত সময় খেলাই খেলাই নষ্ট করলাম, কত সন্তানকে বিপদগামী করলাম, কোরআন শিখাইলাম না, মেয়েটাকে পর্দা মতো চালাইলাম না, ছেলেটাকেও দিন শিখায় দুনিয়ার থেকে বিদায় নিলাম না। সন্তানগুলোকে বড় আদর করে করে নামাজ শিক্ষা দেই না রে বাবা, কোরআন শিক্ষা দেই না। ওই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে জাহান্নামে যাওয়ার জন্য পিতা মাতাকে তারা দায়ী করবে, আল্লাহর আদালতে বলবে, অগদয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমাদের অভিভাবক ছিল, গার্জিয়ান ছিল, তারা আমাদেরকে কোরআন পড়াই নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই গো আল্লাহ। এই জন্য আমরা আজকে জাহান্নামে যাচ্ছি। যেহেতু আমাদের অভিভাবকটা দায়ী সারা ছিল, এই জন্য শুধু আমরা একা জাহান্নামে যাব না, ওদেরকেও আমাদের সাথে দাও, আপনাকে আমাকে স্বেচ্ছায় জাহান্নামে নেওয়া যাবে না। আউযুবিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার দরওয়াজার মধ্যে একজন মহিলা দৌড়ে আসছে, আয়েশা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, বড় বিপদের মধ্যে পড়ে আপনার কাছে আসলাম। কি বিপদ? বলে, আমার একটা সুন্দর স্বামীর সাথে বিবাহ হয়, স্বামী আমার সাথে সংসার ভালোই চলছিল, আমাদের গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। হঠাৎ করে আমার সন্তানের বয়সটা যখন 1 বছরে উপনীত হয়, আমার স্বামী মারা যায়। আমি আমার কলিজার টুকরা মেয়ের চেহারাটার দিকে তাকায়া আর অন্য জায়গার মধ্যে আমি বিবাহ বসি নাই, আবার ওই আদরের মেয়েটাকে লালন পালন করতে থাকলাম। আমার মেয়েটার বয়সটা যখন 18 বছরে উপনীত হলো, মেয়েটাকে বড় যত্ন করে পড়াশোনা শিখাইলাম। আমার মেয়েটা বড় সুন্দর, কত স্বপ্ন ছিল ভালো একটা সন্তান দেখা, ভালো একটা ছেলের কাছে বিয়ে দিব, কত স্বপ্ন। আল্লাহর ওলি গো, আল্লাহর কি বাইতালা, গত 3 দিন আগে আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহর ওলি গো, আমার মেয়েটাকে একটা মুহূর্তে না দেখা আমি থাকতে পারতাম না। আজকে 3 দিন হয়ে গেল আমার মেয়ের চেহারাটা আমি দেখি না। ইসলামে যদি কবরের মাটি ঘুরে দেখা জায়েজ থাকতো, তাইলে আমি আমার মেয়েটাকে কবরের মাটি ঘুরে দেখতাম। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, আমার এটা করা যাবে না। মহিলা ডাক দিয়া বলেন, তাইলে আপনি আমাকে একটা আমল দেন, যে আমল করলে আমি আমার মেয়েটাকে স্বপ্ন যুগে দেখতে পাইব। আল্লাহর ওলি আমল শিখায় দিলেন, বাড়িতে যান, প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে বিছানার মধ্যে শুয়ে শুয়ে সূরাতুত তাকাসুর পড়বেন। আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরাটা পড়ে পড়ে রাতের বেলা ঘুমাইবেন। মহিলাটা বাড়িতে গিয়ে কয়েকদিন যাবত এই আমলটা করার পর একদিন রাতের বেলা মহিলা স্বপ্নে যুগে তাকায় দেখতেছেন, বিশাল একটা মরুভূমির মধ্যে দিয়ে অতিক্রম করতেছেন, অচেনা রাস্তা, কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই। হঠাৎ করে মহিলার কানের মধ্যে একটা কান্নার আওয়াজ, মহিলার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে।
মহিলা চিন্তা করে কোনো মানুষ পাই না, কিন্তু আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজটা বড় পরিচিত মনে হচ্ছে। কান্নার আওয়াজটাকে লক্ষ্য করে মহিলাটা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। যতই সামনের দিকে যায় আওয়াজ আরো বিকট শব্দ হয়। এক পর্যায়ে কান্নার আওয়াজকে লক্ষ্য করে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর পর মহিলা তাকায় দেখে একটা গর্ত থেকে কান্নার আওয়াজ আসতেছে। গর্তের পারে দাঁড়ায় মহিলাটা যখন মাথাটাকে নিজের দিকে দেয়া দিল, মহিলা তাকায় দেখে 3 দিন আগে যে তার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, ওই মেয়েটার চুলগুলা একটা লোহার শিকের মধ্যে বাঁধা, আর নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মেয়েটা ডাক দিয়া বলতেছে, আম্মা তুমি আমার এই আযাব থেকে বাঁচাও, আমি এই আযাব আর সহ্য করতে পারতেছি না। দুনিয়ার মধ্যে আমি একটা মুহূর্ত অসুস্থ হয়ে গেলে মা তুমি পেরেশান হয়ে যাইতা, মা তুমি সহ্য করতে পারতে না, কিন্তু আমি মরার পর থেকে আমার কবরের মধ্যে এই ভয়ঙ্কর আযাব হইতেছে গো মা, আমি আর সহ্য করতে পারি না, তুমি মেহেরবানি করে আমাকে বাঁচাও। মহিলাকে এই স্বপ্নে দেখার পর ঘুম ভেঙে গেছে। সারাটা রাত বিছানার মধ্যে ছটফট করে কাটায় দিছে। মায়ের চোখের মধ্যে আর ঘুম নাই। দুনিয়ার এমন কোন মা নাই, এমন কোন মা নাই যেই মা তার সন্তানকে বিপদে রাইখা ঘুমাইতে পারে না। মায়ের মনের মধ্যে আল্লাহ এত দয়া, মা সারা রাত্র ছটফট করে ফজরের নামাজ পড়ে আবার আব্দুল কাদের জিলানীর দরওয়াজায় হাজির। ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, না দেখি তো ভালো ছিলাম, দেখার পরে তো আমার অবস্থা আরো খারাপ। আপনি যে আমল দিয়েছিলেন, আপনার দেওয়া আমল করার পরে আমি গতকাল রাত্রে আমার মেয়েটাকে স্বপ্নে যুগে দেখেছি। আল্লাহর ওলি বলেন, মা কি দেখলাম? মহিলা ডাক দিয়া বলেন, এমন অবস্থায় দেখলাম কোন মা বরদাস্ত করতে পারবে না। আমার মেয়ের চুলগুলি লোহার শিকের সাথে বাঁধা, আর নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমার মেয়েটা কান্না করতেছে, আমি তার জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কেন মা, তোমার মেয়েকে দুনিয়াতে পর্দা করে নাই, তোমার মেয়েকে দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, তোমার মেয়েকে দুনিয়ার মধ্যে কোরআন পড়ে নাই। পরে আমার রাই পড়ার পৌর এলাকার আম্মা জানেরা, পরে আমার যুবক